জন্মে 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 যেন সঙ্গ ছাড়া করিস না ভাই জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না হঠাৎ সুবলের দিকে তাকাইছে। সুবলটাকে একটু আগেই বললাম, কেমন মনে আছে দেখি? রাধারানীর ভাই। বাবা, রাধারানীর কাকার ছেলে হলো সুবল। রাধারানী আর সুবল হলো ভাই আর বোন। দেখবেন ভাই বোনের অনেক মুখে মিল থাকে না? ঠিক ভগবান শ্রীমতী রাধারানী আর সুবলের মুখ অনেকটাই এক। আজকে ভগবান খেলতে খেলতে যে সুবলের দিকে তাকাইছে, অমনি কার কথা মনে পড়েছে? রাধারানীর কথা। খেলা রসে ছিল কানাই সুবলের সনে, সুবলের সনে সুবল তিনি খেলা করছে। হেন কালে রাধা বদ আজি পড়ে গেল মনে। রাধার কথা মনে পড়েছে। সুবলের হাত ধরে, সেই সুবল চল আজকে তোর বদন দেখে আমার রাধার কথা মনে পড়েছে, তুই একবার আমার রাধারানী কিনে দেখ। না না না, তার থেকে বরং তুই একাই যা, আর আমি তোর যে ধেনু গরুগুলো আছে এগুলো আমি পাহারা দিচ্ছি। তিনি ভগবান কৃষ্ণ সুবলের হাতে সবকিছু দিয়ে একাই চললেন কোথায়? আজ সখাগণ সঙ্গ চলিল মানে যিনি নন্দের নন্দন ভগবান কৃষ্ণ সখাগণকে ছেড়ে একাই যাচ্ছেন কোথায়? সখাগণ সঙ্গ চলিল নন্দন। সখাগণ সঙ্গ চলিল নন্দন। চলো তো হি ভগবান কৃষ্ণ একাই চললেন কোথায়? সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দ চলো তো হিনা গুরুদাস। একাই কোথায় যাচ্ছে? ভাবিনি মনোরথে চলিল বিপিন পতুল ধরিল
কোন রথে চলিল বিপিন পথে সাধিতে মনোমুগ্ধতা। এক একা চিন্তা করতে করতে রাধারানী চিন্তা করতে করতে যমুনার ঘাটে এসেছে। যমুনাটাকে জানেন? যমুনা হলেন একজন সখী, যার নাম বিরজা। শ্রীমতী রাধারানীর অভিশাপে তিনি যমুনা হয়েছিলেন। যমুনার ঘাটে এসে ভগবান কৃষ্ণ কি বাজাতেন? কৃষ্ণের হাতে কি ছিল? এই যে দাদা বাঁশি বাজছে, ওনার নাম কৃষ্ণ, উনিও বাজায় বাঁশি। ভগবান কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। বাঁশি কটা ছিল? এই কয়েকদিন আগে আমি এদিকে একটা গান এসেছিলাম, বাড়িটা আমার মনে নাই, এদিকে হ্যাঁ আচ্ছা যাই হোক, ওখানে আমি বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি কটা। হ্যাঁ ঠিক বলেছেন, বাঁশি হলে তিনটে। বাবা, যদি কোনো কীর্তনিয়া জিজ্ঞাসা করেন আপনি একদম নীল ভয়ে মন খুলে হাত উপরে তুলে বলে দেবেন তিনটে বাঁশি নাম কি? একটার নাম বেনু, একটার নাম বংশী, আর একটার নাম মুরলী। বেনু কখন বাজাতেন? যখন ভগবান শ্রীকৃষ্ণের ওই গরু আছে না ধেনু, যখন ধেনু চড়াতেন। অষ্টকালীন লীলা কীর্তনে দেখবেন গমন গোষ্ঠ লীলা হয়, উত্তর গোষ্ঠ লীলা হয়। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে, এটা একটি উত্তর গোষ্ঠের পদ। ভগবান কৃষ্ণ যখন ধেনু চড়াতেন তখন বাজাতেন বেনু, আর যখন রাধারানীর কথা মনে পড়তেন তখন বাজাতেন বাঁশি। আর যখন সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা, যখন রাসলীলা করেছিলেন তখন বাজিয়েছিলেন মুরলী। আজকে যেহেতু রাধারানীর কথা মনে পড়েছে, আজকে কি বাজাচ্ছে? বাঁশি। যমুনার ধারে এসে কেমন করে বাঁশি বাজাচ্ছে? হে যমুনার জল মনোমত উত্থাপনে, হে যমুনার জল মনোমত উত্থাপনে। বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল। ভগবান কৃষ্ণ আজকে যমুনার ঘাটে বাঁশি বাজাচ্ছে, আর বাঁশির একটাই সুর, জয় রাধে শ্রী রাধে একবার দেখা দাও হে রাধে। কেমন করে বাঁশি বাজছে? জয় রাধে শ্রী রাধে। এই বাঁশি নিয়ে একজন মুসলমান মানুষ, যার নাম হলো চাঁদ কাজী সাহেব, নাম শুনেছেন তো? নবদ্বীপে প্রাচীন মায়াপুরের উল্টো দিকে তার সমাধি স্থল আছে। আমি একবার নিজে দর্শন করতে গেছিলাম। আপনারা নবদ্বীপে যাবেন, চাঁদ কাজী সাহেবের সমাধি স্থল দেখবেন। সেই চাঁদ কাজী সমাধির স্থলে একটি বৃক্ষ আছে, সমাধির উপরে একটি গাছ আছে যার নাম হলো কাঠ চাপা বৃক্ষ। সেই সমাধি স্থলে সেই চাঁদ কাজী সাহেব মুসলমান হয়ে রাধারানী ভাবাপৃষ্ট হয়ে গানটা লিখেছিলেন। আমি ছোট করে গাইছি দু লাইন, এটা কিন্তু কোনো হিন্দুদের গাওয়া না, একজন মুসলমান মানুষ চাঁদ কাজী সাহেব। মানে ভগবান কৃষ্ণ যখন যমুনার ঘাটে মৃত্যুবনে যখন বাঁশি বাজাতেন তখন রাধারানীর যা অবস্থা, সেই রাধারানী ভাবাপৃষ্ট হয়ে চাঁদ কাজী সাহেব বাঁশির কাছে আক্ষেপ করছে, বাঁশি ও বাঁশি তুমি বাজাতে জানো না। বাঁশির কাছে বলছে, লিখলেন মানে রাধারানী ভাবাপৃষ্ট হয়ে চাঁদ কাজী সাহেব লিখলেন, ও বাঁশি বাজাতে জানো না,
বাসি বাজাতে জানো না ও বাসি বাঁশি বাজাতে জানো না ও বাঁশি রে ও বাঁশি বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না তুমি অসময়ে মানে ভগবান কৃষ্ণ সময় নাই অসময় নাই যখন তখন বাঁশি বাজাতেন আর যখনই বাঁশি বাজাতেন রাধারানীর ঘরে থাকতে পারতেন তাই বাঁশির কাছে বলছে অসময়ে বাজা বাঁশি যখন বাঁশি বাজাতেন রাধারানীর ঘরে থাকতে পারতেন আমি রইতে নারী ঘরে আর কখন বাঁশি বাজায় যখন আমি রাধারানী যখন জটিলা কটিলা আরো সমস্ত বৃন্দাবনে বাঁশি বসে থাকতে যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে বন্ধু তখন বাজায় বাঁশি আরে বন্ধু তখন বাজায় বাঁশি বন্ধু তখন বাজায় বাঁশি জয় রাধে শ্রী রাধে বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না ও বাঁশি বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না আজকে যেই না ভগবান কৃষ্ণ যমুনার ঘাটে বাঁশি বাজাচ্ছে আর সেই বাঁশি শুনতে পেয়েছেন কি আমার শ্রীমতী রাধারানী যাবৎগ্রাম থেকে শুনতে পেয়েছে রাধারানীর শ্বশুর বাড়ি হলো যাবৎগ্রাম আর যেই বাঁশির শব্দ শুনতে পেয়েছে ললিতাকে বলছে ললিতা ভগবান কৃষ্ণ যেমন 24 জন সখা শ্রীমতী রাধারানীর কতজন সখী রাধারানীর 8 জন সখী ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতা তুঙ্গাবিদ্যা রঙ্গাদেবী সুচিত্রা সুদেবী এই হলো শ্রীমতী রাধারানীর অষ্ট সখী রাধারানী আজকে ললিতাকে বলছে ললিতা দেখ 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 একবার কান দিতে শোন আমার পরাণ বধূ আমাকে বাঁশি বাজায় ডাকছে যেই না বলেছে অমনি ভগবান এদিকে তো বাঁশি বাজাচ্ছে যমুনার ঘাটে ললিতা বলছে রাধে যেই বাঁশি বাজায় সেই তোর বধূ হয়ে যায় রাধারানী বলছে বাঁশি তো বাজায় কিন্তু আমার পড়ানো বধুর মতো কে বাজাতে পারে আমার পড়ার বধুর মতো কে বাজাতে পারে বাঁশি আর এদিকে যমুনার জল উথাল পাতাল হয়ে ভগবান কৃষ্ণের চরণে এসে গেছে। প্রভু তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার মনোবাসনা পূরণ করবে আজকে আমার মনোবাসনা পূরণ করবে ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে আমি কবে কথা দিলাম
তাহলে একটু আগে যেতে হবে। ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিলেন কোথায়? কংসের কারাগারে। কংসের কারাগারে দৈবকীর উদরে জন্ম নিল ভগবান। দৈবকীর অষ্টম গর্ভের সন্তান আপনারা সবাই জানেন। যখন পিতা কংস, যখন পিতা বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে আজকে যমুনার ঘাটে পার হবে, মাথায় তো ভগবান শ্রীকৃষ্ণ, ওই সময় মধ্যরাত, যমুনার জল উথাল পাতাল, উথাল পাতাল, ঝড় বৃষ্টি। তখন যোগমায়া দেবী শৃগালের রূপ ধারণ করলেন। শৃগালের রূপ ধারণ করলে ওই যমুনাটা পার হতে লাগলো। বসুদেব মনে মনে ভাবছে যে যদি একটা শৃগাল যদি পার হতে পারে, আমি কেন পারবো না? ওই শৃগালটা আগে আগে যায় আর ভগবান কৃষ্ণকে মাথায় নিয়ে, আপনারা চিত্রপটে দেখেছেন তো, বসুদেব মাথায় নিয়ে যাচ্ছে। যেতে 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 যেই মধ্য যমুনায় গেছে, যমুনার জল এমন উথাল পাতাল করেছে, ভগবান কৃষ্ণ বসুদেবের মাথা থেকে যমুনার জলে চলে যায়। যেই না যমুনার জলে পড়ে গিয়েছে, দেখুন একটা পিতা বাবা, একটা না, প্রতি বাবা মায়ের কিন্তু একটা ইচ্ছা থাকে। এটি কোনো গ্রন্থের কথা না, মনে হলো আমি শুনেছিলাম যে পিতা মাতার একটা ইচ্ছা থাকে, সমস্ত পিতা মাতা, যে মৃত্যুকালে যখন শেষের দিন তিনি যেন পুত্র মানে পুত্র বা কন্যা কোলে মাথা রেখে যেন মরতে পারে। একটা পিতা থেকে তার পুত্র যদি আলাদা হয়ে যায়, কেমন অবস্থা হবে? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি কর্ম, তপপ্রীতৈ প্রীতিমা পরমপ্রিয়ম। যিনি বাবাকে ভালোবাসে, সর্বদেবতা তাকে আশীর্বাদ করে। আর মাতা তো তারও উপরে, জননী জন্ম ভূমিষ্ঠ সন্ততি করিয়সি। আর যে মা বাবাকে ভালোবাসে না, আপনি যতই তিলক করেন আর যতই কৃষ্ণ কৃষ্ণ বলেন, কোনো লাভ নেই। যে মা বাবাকে ভালোবাসে, আজকে বসুদেবের মাথা থেকে যখন ভগবান শ্রীকৃষ্ণ পড়ে গেল, বসুদেব তখন কৃষ্ণ 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 বলে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আর এদিকে কৃষ্ণকে কাছে পেয়ে যমুনা বক্ষ মাঝে ধরে আছে। প্রভু, একবার যখন তোমাকে পেয়েছি, আর তোমাকে আমি ছাড়বো না। তাদের কেমন চাওয়া পাওয়া! আমরা তো শুধু সংসারই করে গেলাম, ছেলের জন্য কাঁদলাম, মেয়ের জন্য কাঁদলাম, সংসারের জন্য কাঁদলাম। কৃষ্ণ নামে আসে চোখ দিয়ে জল আসে, আপনাদের হয়তো আসতে পারে, কিন্তু আমার মতো একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে জীব তত পাপ করে, সবাই জানে কথাটা। কিন্তু হেন কৃষ্ণ নাম যদি লয় ভগবান, তথাপি না হয়ে প্রেম না বাহে অশ্রুধার, তবে জানিবে তাহাতে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহাতে না হবে। যদি কৃষ্ণ বলে যদি 2 ফোঁটা চোখের জলে না পড়ে, আপনি ভাববেন যে আপনার মনে এখনো অনেক পাপ পশু। আমার মতো মানুষের তো হলো না। আর আপনারা যদি সবাই ভক্ত মানুষ, ভক্ত যদি পায় মনে করে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা। যিনি যমুনা, তিনি আজকে কৃষ্ণকে কাছে পেয়ে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কোলে রেখে দিয়েছে। প্রভু, একবার যখন তোমাকে পেয়েছি, আর তোমাকে আমি ছাড়বো না। ভগবান কৃষ্ণ যমুনাকে কথা দিলেন, যমুনা, আজকে তুমি আমাকে একবার যেতে দাও। আমি তোমাকে কথা দিলাম, এই মধ্য যমুনায় একদিন শ্রীমতী রাধারানীকে নিয়ে এসে
লীলা করব। যে লীলার নাম হয়েছিল শ্রীকৃষ্ণের নৌকা বিহার বা নৌকা বিলাস। তাই ওই যে যমুনাকে কথা দিয়েছি, আজকে ভগবান কৃষ্ণ যমুনার ঘাটে যেই না বাঁশি বাজাইছে, যমুনার জল উথাল পাতাল হয়ে ভগবানের চরণ ধরে বলছে, প্রভু তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আমার মনোবাসনা পূরণ করবে, আজকে আমার মনোবাসনা তুমি পূরণ করো। ভগবান কৃষ্ণ যমুনাকে বললেন, আচ্ছা বেশ, আজকে আমি তোমার মনোবাসনা পূরণ করব। কথা দিয়েছিলেন কি মধ্য যমুনায়, তো মধ্য যমুনায় যেতে গেলে একটা নৌকার তো প্রয়োজন। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু নৌকা নিয়ে মধ্য নদীতে হরিনাম করেছিল, মধ্য গঙ্গায় সুরধনী নদীতে। ঠিক আজকে ভগবান কৃষ্ণ আজকে একটি নৌকা সৃষ্টি করছে। কেমন করে নৌকা দেখেছেন তো? নৌকা কেমন দেখতে হয়? একটা মুখ এইরকম, একটা মুখ এইরকম, হয় না? একটা নাম হলো বিবেক আর একটা নাম হলো বৈরাগ্য। কেমন করে নৌকা সৃষ্টি করছে ভগবান কৃষ্ণ? আজ বিবেক ও বৈরাগ্য দিয়া দুগলই করিল হইল। আর নিচে কার দেওয়া থাকে না, বিবেক ও বৈরাগ্য দিয়া দুগুলোই গড়িল, আর আসক্তির তক্তা দিয়া তাহাতে আটিল। আসক্তির তক্তা দিয়া তাহাতে আটিল। নৌকায় বসার জন্য মাঝে মাঝে কাঠ থাকে না? একটি প্রকৃত নৌকায় 9টি কাঠ থাকে। শ্রবণাং কীর্তনাং কৃষ্ণ শরণং পাদ শরণং অর্চনং বন্দনং দাসং সঙ্গং আত্মনিবেদন, যেটাকে নবদিদা ভক্তি বলা হয়। তাই বলছে কি, নবদিদা ভক্তির নয়টি গোরা যে করিল, নবদিদা ভক্তি নয়টি গোরা যে করিল। লালসার বাটাম লোহা তাহাতে আটিল। লালসারি লোহা বাটা তাহাতে আটিল। শক্তি তো চাই ভাই, শক্তি তো চাই ভাই। আচ্ছা কি বললাম? নৌকার কাঠ দিয়েছি, শক্তি তো চাই ভাই, কারণ যোগমায়া যোগেশ্বরী শক্তি ছাড়া তো নৌকা যাবে না। আগেকার দিনে দেখবেন নৌকায় না পাল দেওয়া থাকতো, তাই কি না কি কিসের পাল দিয়েছে? হরি নামের পাল দিয়ে আজকে নৌকাখানি সাজিয়েছে। নামেরও প্রেমেরও বাতাস ঝুলাইয়া দিল বিষম তরঙ্গের মাঝে, নৌকা বাহিয়া চলি। আজ বাহিয়া চলি। নৌকাটা আজকে চারিদিকে সাজাচ্ছে। নৌকার আজকে চারিদিকে ছোট ছোট হিরে, ছোট ছোট মুক্ত, ছোট ছোট সোনা, ছোট ছোট ঘন্টা দিয়ে নৌকার চারিদিকে, নৌকাটা তেমন বিবেক বৈরাগ্য আসক্তির তক্তা নবদিদা ভক্তি আর লালসার বাটাম দিয়ে দিয়েছে চারিদিকে। নৌকার চারিদিকে কি করেছে? ছোট ছোট হিরে মুক্ত ঘন্টা দিয়ে সাজাচ্ছে। রাধারানী আজকে উঠবে কেমন করে? আজ সৃজিল তরণী খানি প্রবল মুকুটায়ানি, সৃজিল তরণী খানি প্রবল মুকুটায়ানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি, গুঞ্জ গুঞ্জ ছড়া রজতটা চলমোনা, গুঞ্জ গুঞ্জ ছড়া রজতটা চলমোনা, রজত কিনকে দেখবে ছোট ছোট ঘন্টা একটা গরুর গলায় বেঁধে দিলে কি হয়? আওয়াজ হয় না? আর ছোট ছোট ঘন্টা তো অনেকটা দিয়েছে। নৌকা যখন টলমল টলমল করছে, নৌকা কি করছে? নৌকা ঘন্টাগুলো বাজছে কেমন করে? কিনি কিনি বাজিছে, কি বলছে? কিনি কিনি বাজিছে। দৌ নয় টাক 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 হাতে কিনি কিনি বলছে কি?
রাই কিনি না শ্যাম কিনি রাইকিনিরা স্বামী কিনি রাই কিনি না শ্যাম কিনি আমি রাইকিনিরা স্বামী আমি কিনি রাই কিনি না শ্যাম কিনি কিনি বাজিছে বলছে কিনি কিনি বাজিছে রাই কিনি না শ্যাম কিনি নামের প্রেমের বাতাস ঝুলাইয়া দিল বিষম তরঙ্গের মাঝে নৌকা নৌকা বাহিয়া চলিল তাহলে ভগবান কৃষ্ণ নৌকাটা তৈরি করেছে তো নৌকা তৈরি করে আজকে স্বয়ং কান্ডারি স্বয়ং নাবিক যেমন নবদ্বীপে আপনারা যখন ছিলেন শুনেছেন নবদ্বীপের আজকে মহাপ্রভু কান্ডারি হয়েছিলেন ঠিক তেমন বৃন্দাবনে আজকে স্বয়ং ভগবান কৃষ্ণ আজকে স্বয়ং কান্ডারি হয়েছে নিজের হাতে হাল ধরে আজকে সেই মধ্য যমুনায় নৌকাখানি হয়েছে আর এদিকে যোগমায়া দেবী রাধারানীকে আনতে যাবে বলে আজকে মুখে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে কৃষ্ণ নাম আপনি যখন তখন গাইতে পারেন একদম ঘুম থেকে উঠবেন কৃষ্ণ নাম শুরু করবেন ঘুমোতে যাওয়া পর্যন্ত কৃষ্ণ নাম করবেন কথা বলিতে কৃষ্ণ নাম আর পথ চলিতে কৃষ্ণ নাম তোমরা গাও রে কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম কৃষ্ণ নাম যখন তখন গান করতে আপনারা রান্না টান্না করেন তো বাড়িতে সবাই করেন রান্না করতে করতে কৃষ্ণ নাম পড়বেন দেখবেন পরে যখন রান্নাটা সেবা পাবে দেখবেন কত সুন্দর ভালো লাগে হ্যাঁ পূজার জন্য কিছু নিয়ম বিধি আছে পূজার জন্য কারণ আপন ভজন কথা না বললে যথাযথ আপনি আপন সপ্তাহ যে যার গুরুদেব আছে তার কাছ থেকে জেনে নেবেন আজকে বুড়িমা মানে যোগমায়া দেবী আজকে বুড়িমা সেজে মানে বড়াই বুড়ি সেজে আজকে রাধারানীকে আনতে যাচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় জাবট গ্রাম আজকে বৃন্দাবন থেকে জাবট গ্রামে যাচ্ছে মুখে কৃষ্ণ নাম করতে করতে হাঁটিয়ে হাতে একটা লাঠি নিয়ে যাচ্ছে কেমন করে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব একটা ঠাকুমা তখন এলেন না ওই ঠাকুমা এলেন না ঠিক তেমন বড়াই গুলি আজকে যাচ্ছিল মুখে কৃষ্ণ নাম করতে করতে সুধা মাতা এই নাম মধুর নাম মধুমাতা কৃষ্ণ নাম সবাই মিলে গাইবেন আপনাদের কি খুব জোরে পেয়ে গেছে প্রসাদ পেতে ইচ্ছা হচ্ছে পাচ্ছে না তো ঠিক আছে যখন পাবেন বলবেন তাহলে গানটা ছোট করে গাইবেন তাই সবাই মিলে কৃষ্ণ নাম গাইবেন আরেকবার কষ্ট করে আরেকবার গান যত গাইবেন তত প্রসাদ বেশি বেশি পাবে হ্যাঁ সবাই মিলে আজকে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব আপনাদের গলার ভলিউম শুনে বুঝতে পেরেছি একটু উচ্চ স্বরে গান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব আচ্ছা আমিও গাইছি আপনারা আমার সাথে গান সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 আজকে বড়াইমা কৃষ্ণ নাম করতে করতে হাতে লাঠি নিয়ে জাবট
ঘরে একটা সাপিনী একটা বাঘিনী বাস করত। মানে একটা শাশুড়ি আর একটা শাশুড়ি কাদের বলে? ছেলের মা। হ্যাঁ, এটা কলিযুগের কথা। দাপর যুগের কথা কি? যাকে দেখলে শ্বাস উড়ে যায় তিনি হলেন শাশুড়ি। আর ননদী কাকে বলে? নটা নদী, নটা নদীর মিশ্রণ একটা হলেন ননদী। অপরাধ দেবেন না, এটা কোনো গ্রন্থের কথা না, এমনি বলছি। আগেকার দিনে ছোট্ট ছোট্ট মেয়েরা তখন ভাবতো যে বিয়ের পর আমার শাশুড়ি কেমন হবে, আমাকে ভালোবাসবে কি না বাসবে। আগের দিনে মেয়েরা কি ভাবতো যেমন শাশুড়ি কেমন হবে না হবে, কারণ শাশুড়ি যাকে দেখলে শ্বাস উড়ে যায়। এখনকার দিনে হ্যাঁ একদম ঠিক, শাশুড়িও ভাবে যেমন বৌমাটা কেমন হবে, উল্টে গেছে না? ঠিক তেমন আজকে রাধারানীর ঘরে একটা শাশুড়ি আর একটা ননদী ছিল। শাশুড়ি হলো সাপিনী, ননদী হলো বাঘিনী। সে সাপিনী আর বাঘিনীর ঘরে বাস করতেন আমার স্বয়ং রাধারানী। আজকে বুড়িমা এই মুখে কৃষ্ণ নাম করতে করতে হাতে লাঠি নিয়ে মাথায় ঘোমটা দিয়ে, বৃন্দাবনে ব্রজবাসীরা তো মাথায় ঘোমটা দিতেন, ঘোমটা দিয়ে ডাকছে, ও জটিলা। আর জটিলার মেয়েকে কুটিলা মানে কি? কুটিলা মানে ঝগড়া করে। আচ্ছা হ্যাঁ, ভালো কথা। কুটিলা মানে যে সোজা পথে চলে না, যে সবসময় পাকা পথে চলে, মানে যার খাবে তার নিন্দা করবে, আয়ানের খায় আর আয়ানের বউর নিন্দা করে পাড়ার কাছে। এই হলো কুটিলা। আজকে জটিলা কুটিলাকে ডাকছে। জটিলা মনে মনে ভাবছে আমি হলাম এই জাবট গ্রামের রাজমাতা, আমার ছেলে আয়ান হলো রাজা। আর আমার নাম ধরে ডাকে, তার কি তো বুকের পাটা যে আমার নাম ধরে ডাকছে, যে আমার নাম ধরে ডাকছে। জটিলার মেয়ে কুটিলাকে বলছে, কুটিলা একবার কি দেখতো দরজার ধারে, দরজার ধারে একবার কি দেখতো। কুটিলা এসে দেখছে কি যে বৃন্দাবন থেকে বড়াই এসেছে, বড়াই বড়ি। আর বড়াই বড়িকে বৃন্দাবনে সবাই ভালোবাসতেন, শুধু কুটিলা ছিল। কুটিলা একটু সুবিধের মতো। কুটিলা যেহেতু মায়ের আদেশ, বড়াই আসো, বড়াই বড়িকে নিমন্ত্রণ করে জটিলার সঙ্গে বসেছে। জটিলা বলছে, বড়াই মা তুমি আমাদের বাড়িতে এই সময়? বলছে জানিস আমরা তো ঘোষ, ঘোষেদের কিসের ব্যবসা হয়? দুধের। তো আমরাও কিন্তু ঘোষ, আমাদেরও আছে দুধের ব্যবসা, দধি দুগ্ধ ঘৃত ঘরের ব্যবসা। তো চল চল সাজা পসরা যেতে হবে মথুরা। জটিলা বলছে না না আমি তো যেতে পারবো না, কারণ আমি হলাম জাবট গ্রামের রাজমাতা আর আমার বয়স হচ্ছে। আগেকার দিনে তো সাইকেল বাইক ছিল না, আগেকার দিনে মাথায় করে বিকিনি করতো। আমি কেমন করে যাবো তোর সাথে নদী দুগ্ধ ঘৃত করে সেই পশরা নিয়ে বিক্রি করে করতে? তুমি যাবে না, তোমার ছেলেকে পাঠাও। ছেলেকে আয়ান, আয়ান সবসময় শ্যামা মায়ের নাম। আজকে আয়ান ঘোষ মাকে ডাকছে, শ্যামা মায়ের নাম বলছে। তুই যাবি না, তোর ছেলে যাবে না, তোর মেয়েকে পাঠা। যেই না মেয়ের কথা বলেছে জটিলার মেয়েকে কুটিলা বলছে না 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 না, আমার মেয়ে কুটিলা। তুমি জানো আমার মেয়ে কুটিলা যদি একদিন হাটে যায় তো নিকাহি গোল হরি বল। কেন? তুমি ঝগড়া করবে না, তোমার পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করবে, এমন হয়েছিল কুটিলা। এমন মানুষ আছে তো, আছে। আমি কিন্তু আপনাদের কথা বলছি না, এখানে তো সবাই ভালো, আমি কিন্তু দাপড় যুগের কথা বলছি। বলছে কি আর কি, আমার মেয়ে জলে আগুন ধরায়, কাঁচা বাসে ধুল ধরায়, আর ওর মুখের ভাষা শুনলে দুধ কেটে ছানায়। সেই কুটিলা যদি হাটে যায় হাটা থাকবে
আমার মেয়ে যদি হাঁটে যায় কি হবে? বলি একদিনে হাট কি হবে? একদিনে হাট ভেঙে যাবে। ওই একদিনে হাড় ভেঙে যাবে। একদিনে হাট ভেঙে যাবে কেন? কুটিলা যদি কুটিলা যদি হাটে যায় মা, একদিন হাট ভেঙে যাবে। বলি কুটিল যদি কুটিল যদি যদি হাটে যাই মা, তাহলে একদিনে হাট ভেঙে যাবে। কুটিলা যদি হাটে যায় একদিনে হাট ভেঙে যাবে। আচ্ছা আচ্ছা বেশ, বুড়িমা কাকে নিতে এসেছিলেন? রাধারানীকে। কিন্তু এসে কিন্তু রাধারানীর নাম করেন না, কারণ হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। চতুরালি না করলে কৃষ্ণ ভজনে মজা নাই। বলছে আগে বলেছে জটিলার কথা, জটিলা যাবে না, ছেলে আয়ান যাবে না, মেয়ে কুটিলা সেও যাবে না। মনে মনে ভাবছে বা যার জন্য আসলাম তার কথা বলবো। বলছে জটিলা দেখ, আমি বৃন্দাবনে বড়াই করি, আমি সবাইকে হাতে ধরে বিক্রি কিনে শিখিয়েছি, শুধু তোর বৌমাটা বাকি। আজকে বড় সুযোগ এসেছে, তোর বৌমাকে আমাদের সাথে পাঠাই দিবি। যেই না বলেছে, জটিলা বলছে না না না, আমার বৌমা সবসময় তার নাম করে মানে কার নাম? বলে তার নাম। বলে কার নাম? বলে যে নন্দের বেটা, নন্দের বেটা কৃষ্ণ কালো ছোড়ার নাম করে বেড়ায়। আর শোন, তোর বৌমা তো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বরং শ্রীমতী রাধারানী, তোর বৌমা যখন দধি দুগ্ধ ঘৃত ভোলে পসরা নিয়ে যখন আমার সাথে বিকিকিনি করতে যাবে, সমস্ত খরিদ্দার তখন তোর বৌমার কাছ থেকে পসরা নেবে। আরে বেচা কেনার সময় কৃষ্ণের কথা নিতাই গৌর। আমি তো যাচ্ছি, আমার কোনো ভরসা নাই, আমি সেই বড়াই বড়ি কি আমাকে ভরসা পাচ্ছিস না? না আচ্ছা ঠিক আছে, আচ্ছা বেশ বড়াই মা, তুমি রাধারানীকে নিয়ে যাও, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? অষ্ট সখীকেও নিয়ে যেতে হবে। আচ্ছা বেশ, ওই রাধারানী কদলী বনে আছে, কদলী বনে তুমি রাধারানীকে নিয়ে যাও। আর এদিকে রাধারানী সমস্ত সখীর সাথে কৃষ্ণ কথা বলছে। দেখবে একজন কৃষ্ণ ভক্ত আরেকজন কৃষ্ণ ভক্তের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করলে যদি আরেকজন কৃষ্ণ ভক্ত আসে, তখন কৃষ্ণ কথা আরো বেড়ে যায়। রাধারানী ললিতা বিশাখা কৃষ্ণ কথা বলছে, আর যেই না বড়াইমা এসেছে অমনি ছুটতে গিয়ে বলছে, আজ শোনো গো বুড়িমা, কহিতে ডরা যে মরণে দুঃখ। আজি শোনো গো বুড়িমা, কহিতে ডরায়, আজ যে মরণে দুঃখ। কথা করে না বুঝিব শপথি হাওয়ার,
রাধারানী বুড়িমাকে দেখেছে, বুড়িমা ভালো করে শুনবেন এখানে, শোনো গো বুড়িমা, কহিতে ডরায় যে মরম মনের দুঃখ, কথা কারে না কহিব শপথি আমারও দেখা বেশি চাকর। বুড়িমা গো, এমন ঘরে আমাকে বিবাহ দিয়েছে যেখানে কৃষ্ণ বলিতে মানা, কৃষ্ণ ভজিতে মানা, কৃষ্ণ শুনিতেও কৃষ্ণ শুনিতে মানা। যিনি অষ্টসতী শিরোমণি ভগবান কৃষ্ণ যে রাধারানীর চরণে গিয়ে পড়েছে, সেই রাধারানী আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আহা, যিনি রাধারানী তিনি আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আমরা শুধু সংসার, ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার, সবকিছু আমার বটে, কিন্তু আমি যে কার? আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ আমার সঙ্গে যাবে? আপনি আজকে যাকে যত আপন ভাববেন, তারাই কিন্তু আগে বলবে চলো চলো শ্মশানে নিয়ে যাবে। আর এই সোনার অঙ্গ আমরা রূপে বাহার করি না কতদিনে? এই সোনার অঙ্গ আর থাকবে তখন? সোনার অঙ্গ হবে ভঙ্গ কবে? এই অঙ্গটা কবে ভঙ্গ হবে? যেদিন পুড়ে হবি ছাই। সোনার অঙ্গ হবে ভঙ্গ কবে? যেদিন পুড়ে হবি ছাই। সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। এই অঙ্গর অঙ্গ থাকবে না, জ্বালবে অঙ্গ কুচে কুচে। অঙ্গটা জ্বালিয়ে দেয়, কুচে কুচে জ্বালায়। আর কি করে? যদি না জ্বলে মারবে বাড়ি ঘাড়ে পিঠে, পিঠের চামড়া জ্বলবে শরীর। এই পিঠের চামড়া জ্বলবে শরীর, হাত বোলাবে কে তোর গায়। সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। একমাত্র কি যাবে? হরিনাম। বল হরি হরিব, বল হরি হরিব। হরিনাম ছাড়া কিন্তু আর কিছুই যাবে না। কারণ কলিযুগে শুধু একটাই মন্ত্র, মহামন্ত্র নাম, এই হরিনাম। এই হরিনাম ছাড়া কিন্তু কোনো গতি নাই। সবকিছু আমার বটে। আমি একটা কথা বলছি, আমি কিন্তু গল্প কথা বলছি না, আমার নিজের চোখে দেখা বাস্তব। আমাদের ওদিকে একটা দাদু আর একটা দিদা, 2 মিনিট বলবো, বেশি না। একটা দাদু দিদা, আমাদের ঠাকুমা, 5টা ছেলে। গল্প কথা না, নিজের চোখে দেখা। 5টা ছেলেরই 2 তলা করে বাড়ি। আমার বাড়ি থেকে বেশি দূর না, কাছাকাছি। 5টা ছেলেরই 2 তলা করে বাড়ি। কত সুন্দর দিন এই বড়দের বাড়িতে। আর দাদু দিদা থাকতে এই রাস্তার ধারে একটা বেড়ার বাড়ি, একটা বেড়ার বাড়ি। ওই দিদাকে আমি দিদি দিদি করে ডাকতাম। মানে রাস্তা দিয়ে যখন যেতাম দিদি দিদি করে ডাকতাম, আমার সাথে কথা বলতো। আপনি বিশ্বাস করে মন থেকে বলছি, মনে মনে দেখতাম আর ভাবতাম হয়তো আমারও একটা দিন এরকম আসবে। সেই দাদু আর দিদা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি তাদের। তারা এই জগতে আর নাই। ইহলোক থেকে পরলোক গমন করে দুজনেই চলে গেছে, কিন্তু 5টা ছেলে 2 তলা বাড়ি করে এখনো রয়েছে।
সবকিছু আমার আমার করলাম, আপনি সংসারকে যতদিন দেবেন সংসার কিন্তু আপনাকে ঠিক ততদিনই ভালোবাসবে। যেদিন থেকে সংসারকে কিছু দিতে পারবেন না, সংসারও কিন্তু আপনাকে আর ভালোবাসবে না। এই আমি আমার কথা বলি, আমার বাবা, ভাই, মা, ভাই, দিদি সবাই আছে। আমি যখন মরে যাব না, মরতে তো হবে, মরতে জন্ম যাহাদের, মরতে হবে তাহাদের, বাঁচিলেও আশা আশা নাই আছে। যখন আমি মারা যাব, এই মা, বাবা, ভাই, বোন কেউ যাবে, সবাই যাবে বলে শ্মশান ঘাট, তারপর তো তোমাকে একা একাই যেতে হবে, একা একাই যেতে হবে। আপনারা সংসার করছেন, করুন, অবশ্যই সংসার করুন, কিন্তু তার মধ্যে যার জন্য মানব জন্ম পেলাম, 24 ঘন্টায় একদিন, ঘন্টায় যদি একটা মিনিট করা হয়, মানে 24 ঘন্টায় 24 মিনিট যদি তাকে সময় না দিই, কেমন মানব জন্ম পেলাম, কেমন জন্ম পেলাম? একটা সিরিয়াল দেখতে গেলে 30 মিনিট চলে যায়, তাই না? আমি যেহেতু সিরিয়াল দেখি না, কিন্তু শুনেছি 30 মিনিট। কিন্তু ভগবানের নাম করতে গেলে দুপুরবেলা যেভাবে রান্নাটা করলাম, দুটো ধূপ ধরিয়ে ব্যাস পূজা শেষ। এক জায়গায় কীর্তন করতে গেছি, রাত 9টায় কীর্তন, ভোগারতির পর কীর্তন। যে বাড়িতে গেছি একটা ঠাকুর ঘরে আমাকে থাকতে দিয়েছে, ঠাকুর ঘরে ছিলাম, গিয়ে দেখলাম দুপুরে ভোগ লাগিয়েছে এরকম বাটা, এরকম গ্লাস, 2টা লোকুল দানা। পিঁপড়ে তো নিতাই গো হরিবল করে দিয়েছে। মনে মনে ভাবছিলাম, বাড়িতে কুকুর আছে, কুকুরের থালা এরকম না, ভগবানের থালা ঠিক এরকম। কোনো গল্প কথা না, নিজের চোখে রাখা, সেটাই বলছি। ভগবানকে সেবা দেবেন, আগে জায়গাটা মুছে নেবেন, যেটা আমরা করি বা যেটা সাধারণত করতে পারি। জায়গাটা মুছবেন, ভগবানকে ভোগ লাগাবেন, কাপড় দিয়ে ভোগারতি কীর্তন করবেন, মহামন্ত্র নাম করবেন, তারপর শ্রীগুরুদেব ভোগ দেবেন, তারপর প্রসাদ তুলে নেবেন, আবার জায়গাটা মুছে নেবেন, দুটো ধূপ ধরিয়ে দেবেন। আর এই দুপুরে ভোগ লাগালাম, পরের দিন সকালবেলা গিয়ে তুলবেন, সেবা হচ্ছে। বাড়িতে কুটুম আসলো, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা বাজার, কীর্তনে আসলে দাঁড়িয়ে পড়লাম না, একাদশী কৃষ্ণ। ভগবানের জন্য 10 টাকার লোকুল দান এখন 1 মাস চললো, তাও একটা করে। এতদিন তো কাটিয়ে দিলাম, জীবনের অর্ধেকটা সময় কিন্তু কেটে গেল। জানি না আপনাদের সঙ্গে আর দেখা হবে কিনা, তো একটা কথা বলি, জীবনে কিন্তু অর্ধেকটা সময় চলে গেছে, আর কয়েকটা সময় বাকি। এতদিন তো না ভুজি আসলাম, একবার একটু ভুজি অন্তত, আর তো কটা দিন আমার তো হয়ে গেছে। জীবনে অর্ধেক সময় আমি আমার কথা বলছি। মানুষের বয়স কিন্তু বাড়ে না, মানুষের বয়স সবসময় কমে আসে। লালতি দালনত বিত্তন্ত দিয়েছি মানুষের নীতি সমত টলতো, পদ্ম পাতায় জল দিলে জল যেমন টলমল টলমল করে, সাধের মানব জন্ম কিন্তু ধরা ধরে টলমল টলমল করে। ভাড়াবাড়ির দিন শেষ, যেদিন আপনার জিনিসপত্র নিয়ে বার হয়ে যেতে হয়, আমারও যেদিন দিন শেষ, আপনার খাতা, বালিশ, লেপ যা আছে সব নিয়ে কিন্তু ওই শ্মশান ঘাট যাবে। যাবে কে? একমাত্র যাবে হরি নাম। যাবে কে? হরি নাম ছাড়া কিন্তু আর কেউ যাবে না। তাই সময় থাকতে একবার আমরা গাইবো, কেমন করে? আজ চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে করো বিবাহ। সবাই মিলে কেমন করে ডাকবো? দুটি বাহু তুলে সবাই মিলে একবার হরি বলো বলি রে আমার, হরি বলো হরি বলো হরি 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 বলো হরি বলো বলো রে
বরণে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন চলো বিবাহ হরি বলো মন রে আমার হরি বলো মন রে আমার হরিনাম ছাড়া তো কোনো গতি নাই, তাই বলছে কি গতি নাই গতি হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে মাতুহা দেখো শ্মশানে গেলে কি দেখি কিবা নিশি দিয়ে দিনে যাই রাতে যাই ওই দেখো শ্মশানে কিবা নিশি শ্মশানে কিবা নিশি চলিছে মানবে মানব রূপে রূপ অহংকার সব জ্বলে যায় ওই শ্মশান জ্বলিছে মানবে রূপ অহংকার হরি বলো হরি বলো বলে আমার হরি বলো বলে আমার বলো বলো নয়নে চলো চলো নয়নে আসে বাবা বদনে আনন্দ কাননে আনন্দ কাননে চলো হরি বলো বলে আমার হরি বলো বলে আমার জয় জয় শ্রীরাম ঈশ্বর আজকে শ্রীমতী রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে থাকছে বড়াই মা এসেছে তো বড়াই মা যেই না বলছে রাধে আর কেঁদো না সাজাও পসরা যেতে হবে মথুরা এই বলে শ্রীমতী রাধারানী আজকে পসরা সাজাচ্ছে যেমন করে দধি দুগ্ধ ঘৃত ঘোর পসরা সাজাইছে বাইরের পসরা তো সাজালো কিন্তু দেহের মধ্যে যদি পসরা না সাজায় দেহের মধ্যে দাস্য সপ্ত বাৎসল্য মধু চার ভাবে পসরা সাজায় পসরা সাজে পসরা কাছে আক্ষেপ করে বলছে পসরা লেগু লেগু বধূর সেবায় লেগু যেন অন্য সেবায় লেগু শ্রীমতী রাধারানী সমস্ত সখীগণ পসরা সাজায় শাশুড়িকে জটিলার কাছে এসে বলছে মা আমি আসি তাহলে জটিলা বলছে বৌমা তুমি যাচ্ছ যাও কিন্তু যেতে যেতে যেন ওই তার নাম করো না মানে কার নাম নন্দের বেটা কৃষ্ণ কালো ছোড়ার নাম করো রাধারানী বলছে মা আমি তাহলে কার নাম গাইবো বলছে তো আমরা শ্যামা মায়ের ভক্ত তুমি যেতে যেতে শ্যামা মায়ের নাম করো রাধারানী গাইছে কি শ্যামা মারে শ্যামা মারে শ্যামা মারে নাম আমি শ্যামা 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 আমি শ্যামা মায়ের নাম আমি শ্যামা মায়ের নাম শ্যামা আমার শ্যামা মায়ের নাম আমি শ্যামা মায়ের নাম যেই না গেছে জটিলা বলছে বাবা আমার বৌমা এত ভালো হয়ে গেছে যেই শ্যামা মায়ের নাম করতে বলেছে উনি শ্যামা মায়ের নাম করেছে একটু আগে বললাম হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ বাজে সে বড়ই হ্যাঁ রাধারানী গাইছে শ্যামা মায়ের নাম নয় গাইছে শ্যাম
হ্যাঁ, শ্যাম আপনাদেরই। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। রাধারানী গাইছে কেমন করে? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার। শ্যামী আমার শ্যাম আমার শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যামী আমার শ্যামী আমার শ্যামী আমার শ্যাম আমার নাম, আমি শ্যামী শ্যামী আমার শ্যাম আমার নাম। রাধারানী অষ্টসখীকে নিয়ে মাথায় বসরা নিয়ে যাচ্ছে কেমন করে? থমকি থমকি ভাবে যাচ্ছে। যেতে 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 হঠাৎ যমুনার ঘাটে এসেছে। যমুনার ঘাটে রাধারানী সমস্ত সখীগণ আর বড়াই মা যমুনার ঘাটে এসেছে। যমুনার ঘাটে এসেছে। যমুনার ঘাটে এসে বড়াই মাকে বলছে, বড়াই মা, আমরা যে মথুরা হাটে যাব, এই যে যমুনাতে পার হবো, তো নাবিকটা কোথায়? হ্যাঁ, সেই নাবিকটা কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ কান্ডারি হয়ে আছেন, আজকে সেই নৌকা সৃষ্টি করেছেন না, সেই নৌকা নিয়ে মধ্য যমুনায় আছে। আচ্ছা বড়াই মা, এই ঘাটের যে নাবিক হবে তার রূপটা কেমন হবে? বড়াই মা বলছে, শ্রীমতী রাধারানী বুড়িমাকে বলছে, বুড়িমা, এই ঘাটের যে নাবিক হবে তার রূপটা কেমন হবে বলো তো, কেমন একটু কল্পনা করো। বড়াইমা বলছে, শোন, আজ সে নেই সুন্দর, সে নেই সুন্দর, বড় সুন্দর, অতি মনোহর, সে নেই সুন্দর অতি মনোহর, মেয়েটা বড় সুন্দর। আর আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, রাধারানী বলছে, বুড়িমা, ঘাটের যদি নাবিক হবে, তো নাবিক ওই ঘাটের মাঝে তো আমরা দেখছি না। বুড়িমা বলছে, রাধে, এই ঘাটের যে নাবিক, সে এমনি এমনি পার করে না, তাকে আগে ডাকতে হয়, তারপর তিনি পার করে। আমরাও যদি ভগবানকে না ডাকি, আমাদের কি পার করবে? হ্যাঁ, আমাদেরও কিন্তু পার করবে। সময় হলো গেল বেলা, কথাটা মনে পড়ে গেল হঠাৎ। সময় হলো গেল বেলা, ছেড়ে দে তো এই পুতুল খেলা। এতদিন তো পুতুল খেলা খেললাম, এবার ছেড়ে দে। কেন? কারণ শেষের দিনে ও সে যে কুলি পাবি না করিবে খেলা, সে যে সে যে কুলি পাবি না করিলে খেলা, ঘাটে রইবে না তরি। মানে বুঝতে পারছেন? পুতুল খেলাটা ছেড়ে দেন, না তো শেষের দিনে ঘাটে আর নৌকা পাবেন না, তরি পাবেন না। বলছে, ও সে যে কুল পাবি না করিলে খেলা, ঘাটে রইবে না তরি। গুরু গুরু, গু শব্দ হলো গুহা বা অন্ধকার, রু শব্দ হলো তেজ বা আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যায়, তিনি হলেন আমার পরম দয়ালু তপন সিংহ। গুরু ডাকেন বসে পার ঘাটেতে, গুরু বসে আছে শুধু আয়তদা। গুরু শুধু বসে আছে, আপনার একবার যান, না গেলে কিন্তু পার করবে না। রাধারানী যে না বলেছে, ঘাটের যদি নাবিক হবে, তার নাবিকটা কই? বুড়িমা বলছে, ওই দেখ, মধ্য যমুনার দিকে তাকায়। মধ্য যমুনার দিকে তাকায়, দেখছে কি
বহু দূরে, বহু দূর, অনেকটা দূরে একখানি, বহু দূরে একটা কি তরি, তরি মানে নৌকা, তরি দেখা একেবারে ভাসে, একেবারে ডোবে, একেবারে ভাসে। তরি একেবারে ভাসে, একেবারে ডোবে, মধ্য যমুনা বহু দূরে একখানি তরি দেখা যায়, কিন্তু তরিটা একবার ডোবে, আবার একবার ভাসে। রাধারানী বলছে, বুড়িমা ওই নৌকাটা দেখেছো, তরিটা দেখেছো কেমন করে সাজানো ছিল, ওই ছোট ছোট হিরে না, হিরে সোনা মুক্তায় বলেছিলাম প্রথমে, সৃজিল তরণী খানিক বলো মুকুতায়নী, মাঝে মাঝে হীরার গাঁথিনী, সিকি পুঞ্জ কুঞ্জ ছড়া রজতে কাঞ্চন মোরা কিরায়ল রাজত কিন কিন, ছোট ছোট ঘন্টা বাজছে। রাধারানী বড়াইমাকে বলছে, বড়াইমা ও যদি ঘাটের নাবিক হবে, মাথায় কেন চূড়া বাঁধা, মাথায় কেন চূড়া বাঁধা? আবার দেখেছো, আবার হাতে আবার বাঁশি। বুড়িমাই গো, আমি এক বাঁশিতে সবই দিয়েছি, এক বাঁশিতে সবকিছু দিলাম, এই নাবিক কি আবার বাঁশি বাজাতে জানে? আমি আর কি দিব? আমার তো বলে আর কিছুই নাই। যদি ঘাটের নাবিক হবে, মাথায় যেন চূড়া বাঁধা, গলায় বৈজয়ন্তীর মালা, আবার হাতে আবার মোহন বাঁশি। ওই নেয়ে, নেয়ে মানে নাবিক, ওই নেয়ে কি বাঁশি বাজাতে জানে? ওই নেয়ে কি বাঁশি বাজাতে জানে? মা নেয়ে কি বাজাতে জানে? ওই নেয়ে কি বাঁশি বাঁশি বাজাতে জানে? আমি এক বাঁশিতে সব দিয়েছি, ওই নেয়ে কি বাঁশি বাজাতে জানে? আমি আগে বাঁশিতে আমি সবই দিয়েছি, ওই নেয়ে কি বাঁশি বাজাতে জানে? এক বাঁশিতে সব দিয়েছি, ওই বাঁশি বাজাতে জানে? বাঁশিতে বাঁশিতে সব দিয়েছি, ওই নেয়ে কি বাঁশি বাজাতে বাঁশিতে সব দিয়েছি, কি বাঁশি বাজাতে আমি এক বাঁশিতে সব দিয়েছি, ও নেয়ে কি বাঁশি বাজাতে জানে? আমি এক বাঁশিতে সব দিয়েছি। ওই নেয়ে কি বাঁশি বাজাতে জানে? ওই নেয়ে কি বাঁশি বাজাতে জানে? আজকে শ্রীমতী রাধারানী বুড়িমার কাছে, বুড়িমা ওই নিয়ে কি বাঁশি বাজাতে জানে? আমি এক বাঁশিতে সবকিছু দিয়েছি। আর বুড়িমা বলছে, রাধে
তুই যদি পার হতে চাস এই নাবিককে আগে ডাক, কারণ এই নাবিক কিন্তু যাকে তাকে পার করে না, যে ডাকে তাকেই পার করে। ভগবান কিন্তু চোর, কিন্তু যে এই সেই চোর না, ভগবান হলেন প্রসিদ্ধ নবনীচোর। প্রসিদ্ধ মানে সাধনার দ্বারাই সিদ্ধ, তাকে বলে প্রসিদ্ধ। এই আলু সিদ্ধ পটল সিদ্ধ সেই সিদ্ধ না, প্রসিদ্ধ। যারা সাধনা করে ভগবানের জন্য যতন করে ভগবানকে জন্য রেখে দিয়েছে, ভগবান তার ঘরে চুরি করেছে, অন্য কারোর ঘরে চুরি করে। আজকে রাধারানী আজকে নাবিককে ডাকছো, নাবিক নাবিক ওনে হে হে দে ও মে হে হে দে ও হে দে ও হে দে ও আমাদের পার করে দে, আমাদের পার করে দে, আমাদের পার করে দে। আজকে ডাকছে কি? মেয়েকে ডাকছে, নাবিককে ডাকছে। যেই না ডেকেছে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ কান্ডারি তো কান্ডারি সেজেছে। আজকে ভগবান কৃষ্ণ আস্তে আস্তে নৌকাটা নিয়ে আজকে এসেছে পারে। আর যেইটা কান্ডারি সেজে এসেছে অমনি রাধারানী বলছো, নাবিক আমরা একটু মথুরা হাটে যাব, আমাদেরকে একটু পার করে দাও। যেই না বলেছে ভগবান কৃষ্ণ বলছে, আমি হলাম ঘাটের নাবিক, আমি তো পার করার জন্যই আছি, কিন্তু একটা শর্ত আছে। কি? আমি তো যাকে তাকে পার করে নেব, তাকে পার করে পার করার একটা শর্ত আছে। একটা শর্ত। কি শর্ত? তুমি হলাম পার ঘাটের নাবিক, তুমি আমাদের পার করবে। কি শর্ত? বলছে আমি যদি পার করি আমাকে 16 আনা দিতে হবে। কত আনা? আমি তো কালা, একটু জোরে বলুন। 16 আনা। 16 আনা মানে কত? বাহ, একটা কথা বলছি, আসার সময় একটা ভান্ডার কিনে নিয়ে এসেছেন। 170 টাকা দিয়ে কত সুন্দর সুন্দর ভান্ডার। এমনি বললাম, কিছু মনে করবেন না। আজকে বলছে আমাকে 16 আনা দিতে হবে। 16 আনা মানে 1 টাকা। আজকে ভগবান কৃষ্ণ বলছে আমাকে 16 আনা দাও, তারপর তোমাদের পার করবো, তাছাড়া করবো না। ললিতা বলছে আচ্ছা বেশ, 16 আনা তো দেওয়ার ক্ষমতা নেই, কত দিব? 1 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। আস্তে আস্তে কত দেবো? ললিতা বলছে কত আনা? 1 আনা। কিন্তু নাবিক বলছে না 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 না, ঠাকুমার আগে যেন আমি পারবো। একে আনা দেব যেই বলছে 1 আনা, তখন আমি মানে কৃষ্ণ বলছে আমি 1 আনা পার করব। কেন? আমি একা নই, একা নই, ভগবান কৃষ্ণ একা, তিনি এই জগতের সবার একা নই, একা নই।
একা নই একা নই বলছে কি একটুখানি বাড়ি যাও। আমি একা নই, আমি হলাম এই জগতের সবার। বিশাখা বলছে তাহলে ঠিক আছে, কনা দিব? দুই আনা দেব পরিবারে বড় তাড়াতাড়ি, দুই আনা দেব পরিবারে তাড়াতাড়ি, পরিবারে বড় তাড়াতাড়ি দুই আনা দেব পরিবারে বড় তাড়াতাড়ি, আনা দেব পরিবারে বড় তাড়াতাড়ি দুই আনা দেব পরিবারে বড় তাড়াতাড়ি। আচ্ছা, দুই আনা দুনায়দা পার করবো না কেন? দু আনা মানে দুটো মন, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, দু নৌকায় পা দিয়ে চলা যায়? দু আনায় তো পার করি না, যাবো কি যাবো না, তাহলে তিন আনা, তিন আনা না চার আনা, চারটি যুগ আমাদের, চার আনায় পার বলছি। আরেকজন সত্যি বলছে, ও নবী, পাঁচ আনা দেব গড়ি পার করো তাড়াতাড়ি, পাঁচ আনা দেব পরিবারে বড় তাড়াতাড়ি পাঁচ আনা দেব গড়ি পার করো তাড়াতাড়ি, বেলা হয়ে যায়, আজ বেলা হয়ে যায়, বেলা হয়ে যায়। পাঁচ আনা দেব, আমরা পাঁচে কি জানি? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে বাবা, পঞ্চবান আমাদের তো মদন মদন মোহন শোষণ স্তম্ভ। বলছি পাঁচ আনায় পার করবো, তাহলে ছয় আনা দেব, ছয় আনা দেব করি পার করো তাড়াতাড়ি। দেখি বিকেল বেলা হয়ে যায়, এখানে তো বেলা হয়ে যাচ্ছে। জটিলা বলেছে কি মন্ত্রীর হাটে যাবে, বিক্রি কিনি করবে, আবার ওই পথ দিয়ে সোজা চলে আসবে, কোনো জায়গায় যেন দেরি না হয়। এখানে যদি বেলা হয়ে যায় তাহলে যাবো কেমন করে? ছয় আনায় দেবো, ছয় আনায় পারবো না। ছয় ষড়রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য। সাত আনা দেবো করি পার করো তাড়াতাড়ি, সাত আনা দেবো না। সাত আনায় আবার কি হলো? সাতে আনায় এই সাত সমুদ্র পার হয়ে যাবো, সাতে আনা পার করো। বলছে আট আনায় দেবো করি পার করো তাড়াতাড়ি, কনা দেবো? আট আনা। আট আনাকে না আগেকার দিন, হ্যাঁ আধুলি বলা হলো, তাই না? এখানে যারা যারা আগেকার মানুষ অনেক জনাই আছে, আগেকার দিনে আট আনাকে আধুলি বলা হতো। তা যেই না বলছে আট আনা দেবো করি পার করো তাড়াতাড়ি, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে তো বলছে কি আমি আধুলিতে পার করি না গো, আমি আধুলিতে পার করি না গো, পার করি না গো। বলছে কি আধুলিতে পার করি না কেন? গোপী জনে আধুলিতে পার করি না, সেই গোপী জনে ধুলি ছাড়া আধুলিতে পার করি না গো। গোপী জনে ধুলি ছাড়া আধুলিতে পার করি না, গোপী জনে ধুলি ছাড়া আধুলি পার করি না গো। গোপীজনের ধুলি ছাড়া আমি আধুলিতে পার করি না। বিশাখা বলছে আচ্ছা আমি নয় আনা দেবো, নয় আনা তো পার করবো না কারণ আমি নয়া নই, আমি নতুন নাবিক না পুরানো নাবিক, নয় আনায় পার করছি। তাহলে 10 আনা দেবো, 10 আনা দেবো করি পার করো তাড়াতাড়ি, দশে আমরা কি জানি? 10-এ দিক। আবার আমাদের মানুষের মধ্যে কিন্তু 10টা ইন্দ্র আছে। জীবন বিজ্ঞানে দেখেছেন, পড়েছেন হয়তো, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পাক পানি উপস্থ। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। ললিতা রেগে গিয়েছে, 1 থেকে 10 পর্যন্ত চলে গেছে, তাও না আমি রাজি না। ও নবী, তুমি যে 16 আনা বললে, তাহলে 16 আনা কাহাকে বলে বলো আমাকে। বলছে শোনো, 10টা ইন্দ্রিয় আর 6টা কি বলেছিলাম? রিপু। তাহলে 10 আর 6 যোগ করলে কত হয়? প্রত্যেক মানুষের মধ্যে 10টা করে ইন্দ্রিয় আর 6টা করে রিপু, এই 16 আনা করি আমাকে দিতে হবে। কেমন? 16 আনা মানে একটা টাকা না, 10টা ইন্দ্রিয়। ভালো করে এখানে বুঝলেন, 10টা ইন্দ্রিয়
আবার ষড়রিপু ভগবানের চরণে সমর্পণ করতে হবে, তাহলে আমি পার করব। এই যে 16 আনা মানে একটা টাকা নয় যে একটা টাকা দিলাম পার করে দিব। কি কি সমর্পণ করতে হবে? 10টা ইন্দ্রিয় ভগবানের চরণে, আমাদের যে 6টা রিপু, এই 16 আনা সমর্পণ করলেই ভগবান পার করে দিবে। তাই বলছে 16 আনা করি দিতে হবে, 16 আনা করি দিতে হবে, করিব না রে 16 আনা করি দিতে হবে, নইলে পার করব না, নইলে পার পাইব হরি, 16 আনা করি দিতে হবে, 16 আনা করি দিতে হবে, 16 আনা করি দিতে হবে, 16 আনা করি দিতে হবে। বেশ 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 16 আনা করে দেব, এইবার তুমি পারবে। আচ্ছা বেশ 16 আনা করে দেবে, তাহলে ওঠো। যেই না বলেছে ওঠো, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা সমস্ত সখীগণ আজকে নৌকায় উঠতে গেছে। নাবিক বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছে আবার কি হলো? 16 আনা করে তো দেবো বললাম, তাহলে আবার কেন পার করবে না? বলছে 16 আনা করে তো দেবে, কিন্তু আর একটা শর্ত। আবার শর্ত? আবার কি শর্ত? বলছে শোনো, আমি সবাইকে পার করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার তো ভাঙা তরি, নৌকাটা তো বড় ভাঙা, আমি এক একজন সখীকে নেব, মানে এক একজন করে নেব, এক একজন করে পার করে আবার নিতে আসবে। ঠিক আছে। ললিতা বলছে আচ্ছা বেশ, কাকে পার করবে? 8 সখী ছিল, বুড়িমা ছিল আর রাধারানী, 10 জন ছিল। তো ভগবান কৃষ্ণ কারোর দিকে আঙুল দেখায়নি, দেখিছে সদা রাধারানীর দিকে। রাধারানীর দিকে আঙুল দেখাই কি বলছে? ওই যে রূপসী, ভগবান কৃষ্ণ বলছে ওই যে রূপসী, অল্প বয়সী, এটা যেহেতু লাল, রাধারানী করেছিলেন কি? নীল শাড়ি বদনে ঢাকা উলুধ্বনি হরিব, ওই যে রূপসী, অল্প বয়সী, নীল শাড়ি বদন, রাধারানী বদনটা না ঘুমটা দোয়াচ্ছে তো ভালো করে দেখতে পাচ্ছি না। বলছে কি ওই যে রূপসী, অল্প বয়সী, নীল শাড়ি বদনে ঢাকা, আমি উহাকে আগে করিব যে পার, আমি উহাকে আগে করিব পার, উহাকে আগে করিব যে পার, রাধে রাধে জয় দিয়া, রাধে রাধে জয় দিয়া, আমি উহাকে আগে করিব পার, জয় জয় রাধে রাধে জয় বলছে কি আমি উহাকে আগে পার করিব, পার করিব, পার করিব। যেই না বলেছে উহাকে আগে পার করবো, ললিতা রেগে গেছে। আচ্ছা রাধারানী আমাদের থেকে বেশি সুন্দরী, তাই তুমি ওকে আগে পার করবে? নাবি বড় চালাক, তাই না? ভগবান বলছে না 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 না। আমি হলাম, ভগবান কৃষ্ণ নিজে বলছে আমি হলাম জগতের নাবি, আমি সবাইকে এক এক করে পার করি, সবাইকে এক এক করে পার করি, কিন্তু আমার নাবি মানে এই যে মেয়ের নাবি, এই মেয়ের নাবি হলেন আমার শ্রীমতী রাধারানী। রাধারানীর মাথায় কি ছিল? দধি দুগ্ধ ঘৃত বলে পশরা, পশরাটা নিয়ে নৌকাটা কেমন করে বানিয়েছিল? একটা বিবেক, একটা বৈরাগ্য বলেছিলাম না, আর শক্তির তত্ত্ব নবগঞ্জ সাজিয়েছে। রাধারানী কি করেছে? একটা কোনায় গিয়ে চুপ করে বসেছে নৌকায়, আর ভগবান কৃষ্ণ আর এক কোনায়, হাতে যেহেতু কান্ডারি, একদিকে বিবেক একদিকে বৈরাগ্য, দুজন দুই দিকে বসেছে।
রাধারানী কেমন করে বসেছে, দধি দুগ্ধ ঘৃত হলে পসরা বাঁধা। এইভাবে কাপড়টা এইভাবে নিয়েছে। ভগবান কৃষ্ণ ওইদিকে ওদিকে তাকাচ্ছে না, মাথায় পসরা তো বামেতে ঘোমটা টানি, বাঁয়ে ঘোমটা টেনেছে, আর পসরাটা দক্ষিণে পসরা। বামেতে ঘোমটা টানি, দক্ষিণে পসরা। রাধারানী কেমন করে বামেতে ঘোমটা টানি, দক্ষিণে পসরা। আবার মাঝে মাঝে কানের দিকে তাকাচ্ছে, যে কানটাই আছে না ওইদিকে, কানটার দিকে তাকাচ্ছে। আস্তে 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 যেতে 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 যমুনাকে কথা দিয়েছিলেন, বলেছিলাম মনে আছে তো? যমুনাকে কথা দিয়েছিলেন, সেই মধ্য যমুনায় গিয়েছে। যে মধ্য যমুনায় গিয়েছে, অমনি সেই যমুনার জল উথাল পাথাল করতে লেগেছে। আকাশে কালো মেঘ, কালো মেঘ আজকে গর্জন করে উঠছে। ভগবান কৃষ্ণ বলছো, নাবিক নাবিক তুমি রাধাকে বলতে রাধে, তার থেকে বরং একটা কাজ করি, আমরা দুজনাই হালটা ধরি, তাহলে তাড়াতাড়ি বাইরে। বলছে না, বলছে দেখো তোমার ওই নীল বসন দেখে আকাশে কেমন মেঘ করেছে। রাধারানী বলছে আমার নীল বসন যদি দেখে মেঘ করে, তোমার বরং তো কালো, হ্যাঁ তোমার তো ভ্রমরের থেকেও কালো, তা তোমার রূপ থেকে কেন আকাশে মেঘ করতে পারে? হ্যাঁ, কোনোভাবেই রাধারানীকে নিয়ে আসতে পারছে। আচ্ছা বেশ, রাধারানী কি করেছে, একটা কোণে বসে ভগবান শ্রীকৃষ্ণ আর একটা, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে আমি তো যমুনাকে কথা দিয়েছিল মনোবাসনা পূরণ করবো, তা আমি কি করে এখন প্রকাশ করি? তা কি করেছে, নৌকাটা তলাতে শুরু করেছে। যেই না টলাচ্ছে, দেখো যে সাঁতার জানে না সে আর বসে থাকবে এখানে। রাধারানী কি করছে, পশরাটা রেখে দিয়ে, আচ্ছা ভাইয়েতে কিশোরী বাবু পশরি ধরিল মেয়েরো, তুমি ধরি ধরিব আজি ভাইয়েতে কিশোরী বাবু পশরি। ভালো করে শুনবেন কি বললাম। যেই রাধারানী ওই কোণায় বসে আছে, ভগবান কৃষ্ণ আছে, যেই নৌকাটা টলিয়েছে, ভয়েতে কিশোরী বাবু পশরি ধরিল মেয়েরো গলে, আজ ভয়েতে কিশোরী বাবু পশরি ধরিল মেয়েরো গলে। কি বললাম, রাধারানী ছুটতে গিয়ে দধি দুগ্ধ ঘৃত ফল রেখে দিয়ে আজকে নিয়ে গলা ধরেছে, মানে ভগবান ওই যে কান্ডারি নাবিক তার গলা ধরেছে। ভয়েতে ভয়েতে কিশোরী দুবাহু পাশরি ধরিল মেয়ের গলে। এই সুযোগ আর ভগবান কৃষ্ণ ছেড়ে দেয়? হ্যাঁ, যেই ধরেছে তোমার কৃষ্ণগড়ে লাল কি করেছে, আরে বাধা কোলে করি রসিক না গরি হরি, আরে বাধা কোলে করি রসিক না গরি, বাধা কোলে করি রসিক না গরি, কোলে করি রসিক না গরি। রাধা কোলে তুলে নিয়েছে। ভয়েতে কিশোরী দুবাহু পশরি ধরিল মেয়ের গলে, রাধা কোলে করি রসিক নাগরী। কাকে কথা দিয়েছিলেন? যমুনাকে। হ্যাঁ, বিরোধাই হচ্ছে যমুনা। যমুনাকে কথা দিয়েছিলেন তো মনোবাসনা পূরণ করবে। রাধা কোলে করি রসিক নাগরী কোথায় নেমেছেন বলুন তো? ঝাঁপ দিল যমুনার জলে, ঝাঁপ দিল যমুনার যমুনার জল। আর যেই যমুনার জলে ঝাঁপ দিয়েছে, যমুনার মনোবাসনা পূরণ হলো, মনোবাসনা পূরণ হলো।
ভরে হরি বলো গগন ভরে হরি বলো। যমুনা মন বাসনা পূরণ করেছে, ভাসিতে ভাসিতে অবশেষে নিধু বন এসেছে। দাঁড়ান, আর বেশিক্ষণ সময় নাই, আপনারা অনেকক্ষণ ছিলেন, আর 5 থেকে 10 মিনিট হয়তো। তো যাই হোক, পরবর্তী সম্প্রদায়ে আসতে বলে দেন একটু। আজকে শ্রীমতী রাধারানী ভাসতে ভাসতে নিধু বনে গেছে, নিধু বনে গিয়ে আজকে রাধা কৃষ্ণের জীবনে দাঁড়াচ্ছে। যাই হোক, আপনারা অনেকক্ষণ বসে আছেন, আমি আর তো কিছুক্ষণ থাকবো। সবার কাছে অনুরোধ, সবাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করবেন, এই অনুষ্ঠান যেন প্রতি বছর যেন আরো বৃহৎ থেকে আরো বৃহত্তর হতে পারে। শুধু এটা বাড়ির মঙ্গল নয়, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, সবাই কিন্তু যদি রাহু বলে গিরি গোবর্ধন রাখলে রাজা বলে গোনা, রাখলে রাজা বলে গোনা, কোথায় বৃন্দাবন? ঘুরে বাড়িকে সবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে গোনা, কোথায় বৃন্দাবন? সবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমি শেষ করে দেবো, বললাম দুটো গাইবো, আর দুটো গাইবো তাকে এমন লিখতে পারেন না। এত সুন্দর আপনাদের কণ্ঠ, এত সুন্দর গাইলেন হরিনাম, দুটো তো গাইবো, দুটো গিয়ে তারপরে আপনারা প্রসাদ পাবেন বুঝার মতো। সবাই মিলে হ্যাঁ আসুন আসুন আসুন, হরিনামে লিখতে পারেন। এতদিন দৌড়িয়া জেগে চালিয়ে দিলাম কবিতা, এও হরিব কার নাচ কেমন দেখি। রাজা বাসুদেবা হরি হরি বাসুদেবা জয় রে সখী বাসুদেবা জয় গোট সুরে রাজা বাসুদেবা জয়। ও গোসাই আমার জীবন কালা চিকন কালা হলো না, চিকন কালা তেলো না, আর হোলি খেলা হলো না। সবাই মিলে খেলবো কেমন করে? আজ হোলি, সবাই খেলে কিন্তু আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো রে তোমার সঙ্গে, তোমার সঙ্গে একা পেয়েছি তোমার হোলি। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো তোমারি সঙ্গে, তোমারি সঙ্গে একা পেয়েছি তোমারি ধুমরে। সবাই মিলে আমার সাথে উচ্চস্বরে বলুন দেখি, হোলি আরে হোলি আরে, দেখি আস্তে 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 আপনারা বলবেন না, হোলি আরে হোলি আরে। আর কিছু হবে? এই তো শেষ গান, আমার প্রসাদ পাবেন উচ্চস্বরে, হোলি আরে হোলি আরে, হোলি আরে হোলি গানে হো হো হো, হোলি আরে হোলি আরে হো হো হো। আজ হোলি হবে তোমার সঙ্গে, একা পেয়েছি তোমার ফুল ফুল হইল। আজ হোলি খেলবো তোমারি সঙ্গে, একা পেয়েছি তোমারি ধুমরে।
কি বাকে বেরিলাল কি শমশুন্দর কি